আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ আর ডুইং গ্রেট। অলদো অনেক বেশি গরম পড়ছে, তবুও আশা করছি সবাই ভালো আছেন। এই গরমের মধ্যে ভয়েস ওভার দেওয়া একটু বেশি টাফ, কজ ফ্যান অফ রাখতে হয়। তাই আমি লাস্ট 4 থেকে 5টা দিন কোনো ভিডিও আপলোড করতেই পারিনি। আর এই রেসিপিটা হলো আমাদের রামাদান সিরিজের মধ্যে বিফ শর্মা বা বিফ র্যাপ। এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। হাতের কাছে যদি 4 থেকে 5 টুকরা গরুর মাংস থাকে, তাহলে এই র্যাপটা কিন্তু খুব সহজে 10 থেকে 12টা তৈরি করা যায়। আমার কাছে এখানে 3 পিসের মতো গরুর মাংস ছিল, তাই আমি 3 পিস দিয়ে রেডি করেছি। আমার হাতের কাছে থাকা যে ভেজিটেবলগুলো থাকে তা দিয়ে তৈরি করতে পারেন, যেমন টমেটো, গাজর এবং পেঁয়াজ এবং স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের কলি। এখানে জাস্ট আমি একটা ম্যাগি মশলা এবং সামান্য লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে সটে করে নিয়েছি, এবং গরুর মাংসগুলো আগে থেকে রান্না করা ছিল, লিফট ওভার। এখানে গাজরগুলো আমরা একটু ভালো করে সটে করবো যতক্ষণ না পর্যন্ত একটা সফট ভাইব আসে। আপনারা ফ্রোজেন পরোটা ইউজ করতে পারেন এবং চাইলে বাসায় তৈরি করতে পারেন। এখানে আমি আম্মু ফ্রোজেন তৈরি করে রেখেছিল, তা নিয়েছি। উপর থেকে আমি টমেটো সস গার্নিশ করে দিচ্ছি। আপনার কাছে যদি পিৎজা সস থাকে আপনি তাও দিতে পারেন, কিন্তু টমেটো সস আমাদেরকে বেশি প্রেফারেবল। আমি কম করে দিয়েছি কারণ আমি উপর দিয়ে যেহেতু ভেজিটেবল এবং বিফটা দেব, চেষ্টা করবেন বেশি করে দেওয়ার জন্য, যাতে খেতে খুব বেশি মজা লাগে। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে উপর দিয়ে আমরা কিউকাম্বার আর শসা দিয়ে দেব। আপনি চাইলে স্কিপ করতে পারেন যদি আপনি খেতে পছন্দ না করেন। তারপর উপর দিয়ে আর একটু টমেটো সস দিয়ে দিলাম। টাইম টু রোল আওয়ার বিফ র্যাপ আর বিফ রোল। আপনি চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন, অথবা যদি ফয়েল পেপার না থাকে তাহলে টিস্যু দিয়ে র্যাপটা মুড়িয়ে নিতে পারেন, অথবা এমনি সার্ভ করতে পারেন। যে কোনো ওয়ান ডিশ পার্টি বা এমনি হাই টি পার্টি কিন্তু এটা অনেক বেশি মজা। চাইলে বার্থডে পার্টিতে কিন্তু সাইড ডিশ হিসাবে এটা রাখতে পারেন, অনেক বেশি মজা।